বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব, একজন স্বামী কেন দিবে? গোটা দেশ গরম। ওলামায়ে কেরাম নেমে বললেন, এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, এরপরও পশু না, পশুর চেয়েও। দলিল চাও, দলিল নাও। সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, ওদেরকে আমি কলব দিলাম, রাডার লাগায় দিছি ভাবার জন্য। কোনটা ভালো কোনটা খারাপ সব রাডারে ধরা পড়বে, আর গবেষণা করবে, করে না। চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। এই মানুষগুলো আসলে সূরাতে মানুষ, আসলে মানুষ না। আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো। আল্লাহ নিজে বলে না না, বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ নিজেই বলে। চোখ আছে দেখে না, তার মানে কষ্টে লাগায়, কয় না। চোখ দিয়ে যাওয়া অর্ডার করা হলো, মাকে দেখবা সওয়াব, বাবাকে দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখো সওয়াব, কোরআনটা খুলে তাকায় তাকায় দেখো সওয়াব। কোন থানা এটা? খিলগাঁয়ের মানুষ। ভালো করে মনে রাখো, আল্লাহর কোরআন শুধু খুলে যদি তাকায় তাকায় দেখো, পড়ো না, দেখো, তাতেও সওয়াব। পড়তে পারলে আরো সওয়াব, তরজমা পড়লে আরো সওয়াব। কিন্তু এই কথা বলা যাবে না, কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। যারা বলবে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুমিনকে বলেন, কোন বেঈমানকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিন হিসাব দিতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে এবং কার উপর? নবীজি বললেন বিস্তারিত। অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, তিনি হবেন অধীনস্থদের গার্ডিয়ান, মানে দায়িত্বশীল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তোমার অধীনস্থদের দায়িত্ব পালন করছো নি? আল্লাহ জিজ্ঞাসা করবেন। যেমন দুনিয়ার সব সন্তান মা বাবার অধীন, অতএব সন্তানের জন্য মা বাপ দায়িত্বশীল। দুনিয়ার আবার ডিস্টার্ব কেন বাবা? এটি না শুরুতে সরাই দিলাম, তুমি আবার আইসো গাই দিলে। দুনিয়ার সব ছাত্র শিক্ষকদের দায়িত্বশীল, সব শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল।
প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। একটা ওয়ার্ডের কমিশনার বা মেম্বার সে দায়িত্বশীল ওই ওয়ার্ডের মানুষের জন্য। আবার চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার আসনের দায়িত্বশীল, দেশের প্রধান তিনি গোটা দেশবাসীর দায়িত্বশীল। দায়িত্বটা কি? চান্দাবাজি করা, মানুষ হত্যা করা? হ্যাঁ, সমস্ত উলামায়ে কেরাম হলেন উম্মতে মুহাম্মদের দায়িত্বশীল। দায়িত্বটা কি? দায়িত্ব হলো সভ্যতার আলোকে সুন্দর চরিত্র নিয়ে শান্তির জীবন যাপন করা, সম্মানের জীবন যাপন করা, এটা যেন যথাযথ হয় সেই দায়িত্ব পালন করা। সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ত্যাগ, কোরবানি স্বীকার করে এটা ঠিক রাখা। আমার অধীনে আমার ছাত্র, ওদের আদর্শ, চরিত্র, কথা, লেনদেন সবকিছু সুন্দর, সঠিক এবং সর্বোচ্চ সম্মানের সাথে চলবে। এটা ব্যাহত হলে আমার অপরাধ, আমি দায়িত্ব যথাযথ পালন করি নাই। এভাবে আমার স্ত্রী সুখে, সম্মানে, শান্তিতে জীবন যাপন করবে। যদি ত্রুটি হয় আমার অপরাধ, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্বটা কি? নবীজি বলে, আপনার অধীনে কেউ নাই তার মানে কি? বলে, আমার অধীনে ছেলে, মেয়ে, স্ত্রী কিচ্ছু নাই। আবার আমিও কারো অধীনে না, আমার মা, বাবা, ভাই, বোন কিচ্ছু নেই, আমি একা। আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আপনার অঙ্গ, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নাই। প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে এবং ডিউটির মধ্যে সীমাবদ্ধতা আছে। যেমন একটা ফ্যাক্টরি কেউ করছে, ওই ফ্যাক্টরির ডিউটি কি ফ্যাক্টরির সীমানার বাইরে না ভেতরে? খুব খেয়াল করবেন। বাংলাদেশ চলে নিয়ম ছাড়া না নিয়ম? নিয়মটা কি বাংলাদেশের ভেতরের মধ্যে সীমাবদ্ধ না ভারতেও গিয়ে চলবে? বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন। বয়ান আপনারা জানেন, ঝামেলা শুধু বুঝের অভাব। কিসের অভাব? অথচ সবার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। নাকি আপনাদের আল্লাহ আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, কালেমা আলাদা, ধর্ম আলাদা, কবর আলাদা, কাফনের কাফন আলাদা, সব এক। তাহলে আমি টুপি, আপনার টুপি নেই কেন? অথবা আপনি টুপি দেন না, আমি দিব কেন? আপনার দাড়ি নেই, আমার দাড়ি কেন? বা আমার দাড়ি আছে, আপনারটা নাই কেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, লেবাস থাকবে এক, পোশাক থাকবে এক, আখলাক থাকবে এক, নীতি নির্ধারিত হবে, আদর্শ থাকবে এক। হয়তো সব দাড়ি ছাড়া, না হয় সব দাড়িওয়ালা, হয়তো সব দাড়ি টুপি ছাড়া, না হয় সব টুপিওয়ালা। ভিন্ন ভিন্ন কেন? একমাত্র কারণ বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝকি টুপি দিলে সম্মান, আপনাদের বুঝকি টুপি দিলে মাথা গরম হয়। এটা শয়তানি বুঝ। আমার বুঝকি দাড়ি রাখলে ইজ্জত বাড়ে, আর আপনাদের বুঝকি দাড়ি রাখলেই সম্মান কমে, যৌবন কমে। অথচ কোরআন হাদিস
আল্লাহ এবং রসুল, ইসলাম, ওলামায়ে কেরাম তো আছেই এ কথার উপরে। ইদানিং চিকিৎসা বিজ্ঞানীরাও বলে দাড়ি কাটলে যৌবন থাকবে না। এজন্য হার্বাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বের হয়ে গেছে। আর এই চ্যালেঞ্জগুলোর পোস্টার নিয়ে ঘুরে আবার মেয়েরা বিভিন্ন রাস্তায়, মার্কেটে, বাসে বাসে। যৌবন তো নাই, আর মোবাইল তো বাকিটাও শেষ করছে। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো বলার মানুষ নেই। মা বলবে সন্তানকে, সন্তান মাকে মারবে, সন্তান মাকে ভয় পায়। আরে মা সন্তানকে ভয় পায়, কারণ বললে আমাকে সন্তান আঘাত করবে। তাহলে কত বড় বেয়াদব, কত বড় অসভ্য, কত বড় চরিত্রহীন লম্পট সন্তান হলে মা তাকে ভয় পায়। একটা মা কখনো তার কলিজার টুকরা সন্তানকে ভয় পেতে পারে না। চূড়ান্ত বেয়াদব হলেই মা ওই সন্তানকে ভয় পায়। চূড়ান্ত চরিত্রহীন লম্পট হলে ওই বেয়াদবকে মা ভয় পায়। এরকম সন্তান আছে না নাই? চূড়ান্ত বেয়াদব ছাত্র হলে শিক্ষক ওই বেয়াদবকে ভয় পায়। কোন ভালো ছাত্রকে কোন শিক্ষক ভয় পাবে না, বুকের সাথে আলিঙ্গন করবে। বাবা ওই সন্তানকে ভয় পায় যে সন্তান চূড়ান্ত বেয়াদব। গর্বের কিছু নাই। এই কথাগুলো মা বাবা বললে ঘর থেকে নামাই দিবে সন্তানরা। যাও, তোমার মতো মা চাই না। স্বাধীনতার পথে তোমরা বাধা দাও কেন? তোমার সামনে আমি আকাম করব, তোমার সমস্যা কোথায়? দেখেন না কিছুদিন আগে মোবাইলে হয় না, প্র্যাকটিক্যাল এখন আকাম শিখাতে হবে। স্কুলের মধ্যে সেই সিস্টেম, শিক্ষানীতি, কারিকুলামের মধ্যে আকাম ঢুকাইতে চাইছিল বইয়ের মাধ্যমে। কেমনে সন্তান বালেগ হবে, বালেগা হবে, তার সিস্টেমটা কি। আবার ওদিক থেকে রেড সিগন্যাল লাগাইছে, বাল্য বিবাহ চলবে না। তো কি চলবে? বলে আকাম চলবে। বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। আর ইসলাম কি বলে? বলে বিবাহ চলবে, আকাম চলবে না। এর নাম ইসলাম। থাকি না থাকি পৃথিবীতে যেতেই হবে। তবে কথাগুলো মনে রাখবেন, লিখে রাখবেন স্মরণাক্ষরে। যে লাইনে থাকেন, ইসলাম যতদিনে জমিনে কায়েম না হবে ততদিনে জমিন শান্ত হবে না। এ জাতির কপালে শান্তি আসবে না, আল্লাহর কসম। সেটা আমার দ্বারা হোক, অন্যের দ্বারা হোক। আমি কোনো দলের দালালি করি না, কোনো দলের দায়িত্বও নেই। বাট আমার ইসলাম যা বলে আমি তা বলতেছি, তা বলতেই হবে। আপনারা না আমাকে বলেন কোরআন হাদিস দিয়ে বয়ান করবেন, কি অনেকে বলে না মহাপণ্ডিত, কি বলে কোরআন হাদিসের বয়ান করেন। আরে নিমক হারাম, কোরআন হাদিসের বয়ান বুঝো। কোরআন হাদিসের বয়ান করলে দাড়ি কামানের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ আর ধান্দাবাজের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই চাঁদাবাজ আর দুর্নীতিবাজ আর চরিত্রহীন ধর্ষক আর খুনির বিরুদ্ধে বয়ান করতে হবে। যারা বোবা হয়ে আছো, কি ভাবতেছো আমরা পাগল হয়ে গেছি? না, টুপিওয়ালা পাগল হয়নি। টুপিওয়ালা জাতির চূড়ান্ত বন্ধু, কোনো স্বার্থ নাই, আর সব স্বার্থপর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। বলেন তো, একেবারে মানুষ হিসাবে জ্ঞান আল্লাহ তো দিছেন, পশুকে দেন নাই। বিবেক থেকে বলেন তো, কোরআন হাদিস সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, কোরআন হাদিস বেনামাজির পক্ষে, কোরআন হাদিস উলঙ্গ নারীর পক্ষে। হ্যাঁ, তাহলে কোরআন হাদিসের বয়ান করলে তো এগুলোর বিরুদ্ধে বলতে হবে না? না হয় কি বয়ান করব? এছাড়া বয়ান কি? হ্যাঁ, কোরআন হাদিসের বাহির থেকে বয়ান করলে ভিন্ন। কোরআন হাদিসের ভিতরে ঢুকলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, এটা আমার হক। কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করলেই ইসলামী রাজনীতির পক্ষে কথা বলতে হবে। কারণ সুলাইমান নবী পুরা দুনিয়াটা চালাইছেন কিভাবে, সে নীতি, সে নিয়ম সূরা নমলে নাই? ইউসুফ নবী মিশরের অর্থ মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করছেন, এটা কোরআনে ঘটনা নাই?
তো কেন বলেন ইসলামে রাজনীতি নেই? দুর্নীতি নাই, পেট নীতি নাই, এটা বলতে পারেন। রসুল মদিনার রাষ্ট্র চালান নাই, এটি হাদিস কোরআনে নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ পরিচালনা করেন নাই। এটা কি আমার কোনো দলীয় কথা না কোরআনের কথা? এটাকে যদি বাধা দেন তা আপনাকে দলিল ছাড়া বলা লাগবে আপনি বেঈমান, আপনার ঈমান নাই। আমাকে গালি দেন, আমি চুপ করে শুনতেছিলাম সারাটা বছর, বছরকে বছর এগুলো শুনি, জবাব দেই না। আমারে যার সন্তান কত কিছু কাফের মুনাফিক, মানে কোনোটা বাদ নাই, সব চুপ করে শুনি, কোনো জবাব দেই না। অনেকে বলে চুপ থাকেন কেন, বলেন না কেন? চুপ থাকাও বেয়াদবদের জন্য জবাব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, রসুল নিয়া কিছু বলবেন, সেখানে আর আপোষ করা যাবে না। মৃত্যুটা আপনার সাথে যুদ্ধ করেই হবে। আল্লাহ আপনার সাথে যুদ্ধ করতে চায়, সেখানে আমি বসে থাকি কেমন? যেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই সুদখোরেরা, আমি আল্লাহ এবং আমার রসুল রেডি তোর সাথে যুদ্ধ করব, কারণ তোর মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। কারণ তুই অল টাইম 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতেছ। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলে তোমাকে আমি চুমু দিব? প্রশ্নই উঠে না। হাফিজুর রহমান বঙ্গোপসাগর থেকে পর্যন্ত আসতে কারণ টাকার মাস্তানি চলে নাই, ক্ষমতার বাহাদুরি নয়, আমার রবের দয়া, ইসলাম, রসুলের সুন্নাত। তো জীবনটা তো সেখানেই ব্যয় করবে। তোমার এ পর্যন্ত বাঁচায় রাখছে তোমার দল, তোমার নেতা, টাকা, দুনিয়া। তুমি ওদিকে দৌড়াও, লাঠি মিছিল করো নেতার জন্য, আর আমি লাঠি মিছিল করবো ইসলামের জন্য। খালাস। তুমি স্লোগান দাও জিয়ার সৈনিক, তুমি স্লোগান দাও আমরা মুজিব সৈনিক, আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক। তোমারটায় বাধা দেই নাই, গালি দেই নাই, আমারটায় বাধা দাও কেন? চামড়া তুলে ফেলা হবে, সোজা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি মুজিব সৈনিক বলো, কোনদিন গালি দিছি? আমার জানা মতে কোনো আলেম গালি দেয়নি, হয়তো বুঝের মাধ্যমে দুই একটা কথা কেউ বলতে পারে। তুমি জিয়ার সৈনিক বলে স্লোগান দাও, পুরা দেশ গরম করো, কোনো আলেম গালি দেয়নি। আমি তো পরের কথা, দূরের কথা। আমরা মুসলমান, যার ভেতরে ঈমান আছে, সে বলবে না রসুলের সৈনিক? সে বলবে না আল্লাহু আকবার? সে বলবে না নারায়ে তাকবীর? সেখানে বাধা দিলে হাত ভেঙে ফেলা হবে। আমি কি বলছি আমি চরমনের সৈনিক, তাবলীগের সৈনিক? কেউ যদি বলে থাকে আমি তার পক্ষে নাই। আমার জীবনের মূল ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস। খালাস। সহজ কথা, পেজগো সারা কথা। সব বিষয় আপোষ হবে, এখানে আসলে কোনো আপোষ নাই। নামাজ পড়েন না, সালাম দিব, বুঝাবো। যদি বলেন নামাজ পছন্দ করি না, লাঠি রেডি। নামাজ পড়েন না বাট আপনি মুমিন, নামাজ পছন্দ করি না তার মানে আপনি বেঈমান। দাড়ি রাখেন না, আপনি মুমিন, অন্তরে আশা আছে রাখবেন, বুঝাবো। যদি বলেন দাড়ি পছন্দ করি না, তো আপনি বেঈমান। পর্দা করেন না, আপনার সাথে তর্ক নাই, কারণ আপনার দিলে আগ্রহ আছে, করবেন, আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না, তার বুঝানোর কোনো রাস্তা নেই, আপনি তাজা বেঈমান। আপনি ইসলামের কোনো রাজনীতি করেন না, আমিও করি না, কোনো দলে আমার নাম নাই, এটার জন্য আপনার সাথে তর্ক নাই। বাট ইসলামে যেটা আছে এটাকে আপনার সমর্থন করতে হবে। যদি বলেন পছন্দ করি না, আপনি নিকৃষ্টতম বেঈমান। ব্যবধান বুঝাইতে পারছি? কি বুঝাইছি? যে সব তাবলীগ করতে হবে, সবাই কওমি মাদ্রাসায় যেতে হবে। হ্যাঁ, বিএমপি করা কাফের, আওয়ামী লীগ করে সে ডবল কাফের। হ্যাঁ, এটা বুঝছেন? আপনি বিএমপি করবেন না মুজিব সৈনিক স্লোগান দিবেন, সেটার জবাব লেনেওয়ালা কি কেউ নাই? জবাব নেওয়ার মতো কেউ নাই? কে আছেন? তা আমার তো ঠেকা কি? আমার কোনো ঠেকা আছে? আসল জায়গা তো রেডি। আলা কুল্লুকুম রাইন, এই যে হাদিস তো পড়তেছে এটাই।
জবাব দেওয়ার জন্য রেডি থাকেন, আমিও জবাব দেওয়ার জন্য রেডি। এজন্য আমার জবাব রেডি রাখার জন্যই আমি কথাগুলো বলতেছি, নিছক আল্লাহকে খুশি করার জন্য। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, সে পরামর্শ দিতে আসছি। আমি আল্লাহ খুশি সাক্ষী, এখানে আমি একটা কথাও বয়ান করার জন্য আসি না যে সবাই হুজুর হবে। আমি হুজুর বানাবার বয়ান করতে এখানে আসি নাই, মাওলানা মুফতি বানাবার ওয়াজ করতে এখানে আসি নাই। এ টু জেড বয়ানে একটা শব্দ পাবেন না যে আমি বলবো আপনারা হুজুর হয়ে যান, তাবলিগে যান, পীরের কাছে যান, মাদ্রাসায় যান, একবারও বলবো না। কি বলবো এটা শুনতে থাকেন। আল্লাহর কাছে যাবেন কিনা সেই ফিকির করেন। যেতে হলে আল্লাহ পাঠাইছিলেন কেন, এটার জবাব আল্লাহ নিবেন। এই তোকে পাঠাইছি কেন? বিশাল সূর্য তোর গোলাম বানায় দিছে, আসমান তোর গোলাম, জমিন তোর গোলাম, সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস সব ফ্রি। নদীর মাছ যদি ধরা না দেয়, কোন আদম সন্তানের কপালে ইলিশ মাছ নাই। জেলেরা ধরে আনে সব গরিব, ধনীরা গরিবের উপরেই জুলুম বেশি করে। জমিনে ইসলাম যেদিন আসবে সেদিন থেকেই জমিনে কোনো গরিব থাকবে না, সব গরিব ধনী হয়ে যাবে। এ কথাটা অবিশ্বাস করলে আপনাদের কবিরা গুনাহ হবে। একটা গরিব থাকবে না জমিনে, সব ধনী হয়ে যাবে। এটা ইসলামী অর্থনীতির মূল থিম। আপনি আলোচনা করেন না, গবেষণা করেন না, তো বুঝবেন কিভাবে? চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। চূড়ান্ত সফলতার পরিবার নীতির নাম ইসলামী পরিবার নীতি। শুধু একটা নীতি ইসলামে আল্লাহ দিতে ভুলে গেছিলেন ব্যস্ততার কারণে, সেটা হলো রাষ্ট্রনীতি। এটা আল্লাহ কোরআনে আর ইসলামে দিতে ভুলে গেছিলেন। হ্যাঁ, দেখেন তো রসুলের আদর্শ কত সুন্দর। দুজন যখন এক জায়গায় মোলাকাত হবে, প্রথমে সালাম দাও। সালাম মানে কি? কথা কয় না, এই তো শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি। সে বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও। কপাল ভরা মুসলমান, এমএ পাস, বিএ পাস, আইএ পাস, মেট্রিক পাস, সালাম পাস করেনি। লজ্জার কথা, আপনাদের দাঁত দেখতে চাই না, চোখে পানি দেখতে চাই। লজ্জা নাই দেখা দাঁত বের হচ্ছে। সালামটা দিতে পারেন, আপনার লজ্জা থাকা দরকার। সালাম দেয় সালাম আলাইকুম, তার মানে তোর উপরে ঠাডা পড়ুক। হে আবার ঘুরায় কা ওয়ালাইকুম, তোর উপরে আগে পড়ুক। হাসেন আপনারা। আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মেট্রিক পাস, আসসালামু আলাইকুম, মাত্র এই দুইটা শব্দ শিখতে পারে না। কচু গাছের সাথে মরা দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আপনাদেরকে না বললে কে বলবে বলেন তো? আমরা না বললে কে বলবে? মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। ইসলাম কি বলে? দুনিয়ার বড় লোকেরা, তোমরা যারা সব বড়, ছোটদেরকে মায়ার নজরে দেখো। সব ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। আল্লাহর জাতের কসম, কোনো সন্দেহ নাই, দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখেন, কোনদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। কসম আল্লাহ। দুনিয়ার সব ছোটরা বড়দেরকে যদি শ্রদ্ধার নজরে দেখেন, সম্মানের নজরে দেখে, খোদার কসম কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। নগদ একটা ইসলামের নমুনা দেখাই দেব, নগদ। হ্যাঁ, বিবেক থাকলে হিসাব করেন, একটু খেয়াল করেন। এই যে আপনাদের এই প্যান্ডেল, সব ঘরানার লোক, বাংলাদেশের যত লাইনের মানুষ সব এখানে আসছেন।
এতগুলো মানুষ যদি আপনাদের এই এলাকার কোনো টাকাওয়ালা জমা করতে চাইতো, প্রথমে আপনাদের এই লোকগুলো আনার জন্য এই প্যান্ডেলের মধ্যে গাড়ি দেওয়া লাগতো ফ্রি। নাম্বার 2, এখানে আসার পরে বসার জন্য চেয়ার দেওয়া লাগতো ভিআইপি। কি আপনাদের গাড়ি দিছিনি ফ্রি? বসার জন্য চেয়ার, বরং এমন বিছানা দিছে পৃথিবীতে থেকে 3rd ক্লাসের বিছানা হতেই পারে না। আবার ফ্রি গাড়ি দিয়া ভিআইপি চেয়ার দিল। এই জান্নাতি মানুষ আসতো না, সব আল্লাহর দরবারের দুশমন আসতো, ভালো মানুষ আসতো না। এরপরে আবার তাদেরকে বসাইয়া চেয়ারে নাস্তা দেওয়া লাগতো। মাঝে মাঝে যদি আবার প্যাকেটে ঝামেলা হতো চেয়ারের বাড়ি, সত্যটা স্বীকার করেন, মানেন আর না মানেন, চেয়ারের এখানে চেয়ারে বাইরে বাইরে করে। আমরা বাংলাদেশের কক্সবাজার থেকে টের পাই, কেন কয় দলের মধ্যে কুলাঙ্গারেরা লাইফ বয় লাইফ দিছে। দেখো আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদ্দব, নাইলে এখানে চেয়ারের বাইরে বাইরে আমরা জানবো কেন? এই কুলাঙ্গার এই দল করে, নিজেদের ঝগড়া, নিজেদের তর্ক বিতর্ক ভিডিও করে লাইফ বয় লাইফ দেয়। আছেন, আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ। এরপরে আবার এই প্যান্ডেলের এই মানুষগুলো নিয়ন্ত্রণের জন্য তাদের কত পুলিশ, কত র্যাব, পাওয়ার থাকলে শেষ পর্যন্ত নিরাপত্তার জন্য কুত্তা নিয়ে হাজির। কারণ মানুষের উপরে বিশ্বাস করা যায় না, বডিগার্ড বডির উপরে গুলি মারে। ইতিহাস মুছে দেওয়ার কোনো সুযোগ নেই। ইতিহাস যত মানুষকে ক্ষতি করেছে, শত্রু নয়, কাছের মানুষটাই আঘাত বেশি করেছে। ভাইরা আমার, এবার আসেন, এখানে কোনো চেয়ার নাই, নরমাল বিছানা, নাস্তা আছে, খাওয়ার কোনো পেরেশানিও। নিয়ন্ত্রণের জন্য কত প্লাটুন পুলিশ আছে, আর্মিরা, কুত্তা, কিচ্ছু নাই। পুরা ময়দান ঠান্ডা, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকার হয়ে বসে আছে। খানা দানারও পেরেশানি নেই। মনটা এমন ভাবে তৈরি হয়েছে যেন না খাইয়াও আরো 2-4 ঘন্টা গেল কোনো দিলে খেয়ালই আসবে না যে খাই নেই। এমনকি এই মুহূর্তে টেলিফোনও বন্ধ। কেউ যদি টেলিফোন করে কলটা কেটে দিবে, আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে। 4-5 বার দেওয়ার পরে যদি দিতেই থাকে, আস্তে করে মাথাটা নত করে ধরে বলবে, এই তোমার 4-5 বার কেটে দিলাম, আবার দিলা কেন বেতমিজ? আর এই দেওয়ান্যায় যদি বউ হয়, আজ রাত্রে খবর আছে। একটু চিন্তা করেন তো, এতগুলো মানুষ দুনিয়ার লাইনের টাকাওয়ালারা আনতে গেলে কত পেরেশানি, কত র্যাব, কত নিয়ন্ত্রণের জন্য পেরেশানি, এরপর মারপিট, ঝগড়া, চিল্লা। আর এখানে একটা আওয়াজ নেই, মোবাইল পর্যন্ত সাইলেন্ট হয়ে আছে, সব চুপচাপ, যে যেখানে আছে দাঁড়ানো। কেউ কথা বললে, এই মিয়া থামো, কথা কেন? কি র্যাবের ভয়? এটা কিভাবে সম্ভব? র্যাব নাই, প্রশাসন নাই, কেমনে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। এটা নতুন নগদ নমুনা দেখাই দিলাম, এর নাম ইসলাম। খোদার কসম, র্যাবেও পারবে না, আর্মি পারবে না, কেউ পারবে না, ইসলাম পারবে। কে পারবে? এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর ইসলাম নাই দেখা কর্মচারী কাজ করে গাধার মতো, মাসকে মাস বেতন বাকি চাইতে গেলে বেতের বাড়ি, পুলিশের দৌড়ানি।
আর কর্মচারীর বেতন যদি ঘাম ঝরার আগে দিত, 1 সেকেন্ডের জন্য কোনো কর্মচারী কাজে ফাঁকি দিত না। আর এখন কি করে? কাজের নামে মোবাইল চালায়, সবাই ব্যস্ত। এমন একটা চাকুরিজীবী চাকর নাই যে ওয়াদা রক্ষার্থে সময় নষ্ট করে না। সরকারের সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000, 7 ঘন্টা ডিউটি করে 20,000 নিলে বেতন হারাম। খবর নাই। বড় কঠিন হালাত। এটা আল্লাহর ভয় থাকলে হবে, কোনো ব্যক্তির ভয় হবে না। জগৎ বিখ্যাত আল্লাহর পেয়ারা বান্দা, এক সময়ের টপ লেভেলের টেরোরিস্ট, বিশ্ব সন্ত্রাসী, যে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। 27 বছর বয়স, রক্ত গরম দৌড়ায়, মুহাম্মদের জবাই করে ফেলবে, তরবারি নিয়ে যায়। রহমতের নবীর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায়, বলে বেয়াদবি হয়েছে, মাফ করে কালেমা পড়ায় দেন। কয় বছর বয়সের যুবক? নাম কি? যেই নামটা শুনলে এখনো শরীর কেঁপে উঠে। রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে। 27 বছরের যুবক কেমন যেন পাওয়ার হাউসের সাথে সংযোগ লাগাইছে, তো পুরা অন্ধকার দূর হয়, এমন আলো বিচ্ছুরিত হলো। ওমর এখন 5 মিনিট আগে নবীকে মারার মেজাজ, এখন দাঁড়ায় গেল তরবারি নিয়ে, বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় বলে, মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। এখন ওমর যেই পথে চলে, শয়তানও পথে আসে না, শয়তানও আসে না, শয়তানও ভয় পায়। আমগো বাঙালি এক বদমাস বলে শয়তান আমাদেরও ভয় পায়। শয়তান আমগো কাছেও আসে না, কারণ আমরা ওদের থেকেও বড় শয়তান, ওদের থেকেও বড় আকাম করতে জানি, যেটা শয়তানও জানে। ভাইরা আমার, বড় কঠিন হালাত। আপনারা তো মনে করেন কিচ্ছু না। কচু পাতার উপরে পানি থাকলে যেমন কোনো ভয় ধরে রাখা যাবে না, কোন দিকে জানি পড়ে যায়। আমার দেশের হালাত বর্তমানে তো তাই। কথা বলেন না কেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। জুলাই স্বাধীন হলো, আবার আতঙ্ক কেন? এজন্য আমি অন্যদের দায়ী না করে আমি আপনাদের বলবো, আপনাদেরও দোষ কম না। আমার যুবক বাবারা যদি আজ এক লাইনে আদর্শের নীতিতে দাঁড়ায় যেত, আর বলতো আমরা তো ওই সততার মানদণ্ডের যুবক, কল্লা দিতে পারি, জীবন দিতে পারি, আমাদের সততার মানদণ্ডে কারো বেঈমান নাস্তিকের কাছে মাথা নত করতে পারি না। একজনে বললে না বিপদ, সবাই বললে একটা মানুষ নাই এই দেশে চোখ উপরে তুলে কথা বলে। ভেজাইল্লা মানুষ কি বেশি নাকি? হ্যাঁ, হাতে গোনা কয়েকটা। এরপর ওলামায়ে কেরাম যে কথা বলবে তার পক্ষেও তো সাপোর্ট দেন না। আমি যে বয়ানগুলো করলাম, আগামী জুমায় যদি আপনাদের এখানের কোন ইমাম যদি মসজিদে এই বয়ানগুলো দেয়, হঠাৎ করে গাইবি আওয়াজ আসবে 1 মাসের ছুটি। গাইবি আওয়াজ কয় মাসের? বলবে কেন, কি আওয়াজ কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন থাকবে? কি সত্য কথা বলেন না কেন? শিয়ালের হাতে মুরগি রাখলে যেই দশা, মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে রাখলে তো সেই দশা।
ঠিক বলতো চিন্তা করে যে ভিড়াইয়ে নিয়ে যখন কোন বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করে সামনে মুসল্লিরা যদি বলে খবরদার, আমি দাঁড়িয়ে রাখতে পারি না, নামাজ পড়তে পারি না ঠিক, তবে আমার আল্লাহকে আমি ভালোবাসি, আলেমকে ভালোবাসি, আলেমের কারণে তো আল্লাহকে চিনলাম, কোরআন শিখলাম, কালেমা শিখলাম, নামাজ চিনলাম, অতএব আমার জীবন যাবে, একজন কোরআনওয়ালার অপমান সহ্য করা হবে না। বেয়াদব কানে ধরে তওবা কর, এক বেয়াদবের তওবা করাইতে গোটা দেশ ঠান্ডা। সেই ইমান আছে, আছে সেই ইমান। ঘুমেতে উঠলেই বিড়ি, খালি মুখে বিড়ি, খাওয়ার পরে আবার বিড়ি, ওয়াজে আইছে হ্যাঁ ও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এই হলো ইমানের হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তুমি টাকার জন্য মায়ের মানিব্যাগ চুরি করো না? কি চরিত্র তোমার! বাবার পকেট কাটো, কি করবা? মোবাইলে এমবি ভরে আকাম করবা সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দরওয়াজা জানালা বন্ধ করে চলবে অন্যায়। এ কারণে মা বাবার পকেট মারো, টাকা চুরি করো। আর তোমার লাইনের যুবক সততার মানদণ্ডে রাস্তায় নামে আর হাঁটে, মানুষ এসে কলিজা দিয়া টাকার বান্ডিল হাদিয়া দেয়। তোমার লাইনের যুবক না, ওকে আমগো লাইনের হুজুর। 50,000 টাকার বান্ডিল দিয়া কয় ভাই নাও। অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। কোনদিন ওই যুবক লাইভেও বলে না আমারে টাকা দাও, বলছে? এই যুবক বল, তোমার চরিত্র এত নষ্ট কেন? বড় কঠিন হালাত। এত যুবক কথা বলে, মানে না কেন? কয় যারে কিনতে পারে না তার উপরেই তো অপকর্ম চলে। টাকায় বিক্রি হয় নাই। আর তোমরা তো তসবিহ নিয়ে বসে আছো, ভোটের আগের রাত্রে পশুর দামে বিক্রি হয়ে যাওয়া। কি বাজারে যাও, একটা ভালো মুরগি কিনো 800,000 টাকা লাগে। একটা ছাগল কিনো 15 থেকে 20,000। একটা গরু কিনতে যাও 1 লাখ। আর আমার আশরাফুল মখলুক ভোটের আগে 500 টাকায় বিক্রি। এটা পশু না, এটা মানুষ না, এটা পশু। কয় না, পশুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। মানুষ তো টাকায় বিক্রি হতে পারে না, টাকায় বিক্রি হয় পশু। কুত্তরে যদি হাজি বিরিয়ানি এনেও খাওয়াও, ও বলবে আমার জায়গা মতো যাইতেই হবে, খাইতেই হবে, আমি হাজি বিরিয়ানি দরকার নাই। তো সুরাতে মানুষ, চেহারাটা মানুষের, চরিত্র কুকুর থেকে খারাপ। হারাম না খাওয়া পর্যন্ত ঘুম নাই, কোনো বয়ানে ধরবে না। ওদের ধরার জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। সেদিন পালাবা কোথায়? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার বয়ান তাদের জন্য, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার দিলের তামান্না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ
আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোরআনের বয়ান করার জন্য সুদখোরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদে কানামাই হাম কুন কবুল। একটু রাগ আসতেছে দিলের মধ্যে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, বেয়াদব হইও না, জুতার বাড়ি রেডি। কি হইও না? এক বেয়াদব ডাক্তার হইয়া ওর জীবন ধ্বংস, আর জীবনে ওর জন্মভূমিতে পা রাখতে পারবে না। যেমন তেমন বেয়াদব না, শিক্ষিত বেয়াদব, এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন শুধু ডাক্তার না, যথেষ্ট পরিমাণ একজন গবেষক, ইসলামের উপরে স্টাডি করে, কোরআন পড়ে, আয়াত পড়ে, হাদিস পড়ে, আর ভুল ধরে। কি বলে? নারীদের উপরে একচেটিয়া একটা আইন করছে আল্লাহ, এক স্বামী এক নারীকে বাচ্চা দিবে। এটা একচেটিয়া নারীর উপরে জুলুম। আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? মজা লইতেছে অনেকে, মজা। হায় হায়, গোটা দেশের ওলামায়ে কেরাম গর্জে উঠলেন। তাসনিমা বই লেখলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। আনকমন নাম। বইয়ের নাম কি? যাব না কেন যাব। তার মানে আকাম করব না কেন করব। কি আকাম? বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন স্বামী কেন দিবে? গোটা দেশ গরম। ওলামায়ে কেরাম নেমে বললেন, এই বেশ্যা তাসনিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, এরপরও পশু না, পশুর চেয়েও। দলিল চাও, দলিল নাও। সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, ওদেরকে আমি কলব দিলাম, রাডার লাগায় দিছি ভাবার জন্য। কোনটা ভালো কোনটা খারাপ সব রাডারে ধরা পড়বে, আর গবেষণা করবে, করে না। চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। এই মানুষগুলো আসলে সূরাতে মানুষ, আসলে মানুষ না। আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো। আল্লাহ নিজে বলে না না, বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ নিজেই বলে। চোখ আছে দেখে না, তার মানে কষ্টে লাগায়, কয় না। চোখ দিয়া যা অর্ডার করা হলো, মাকে দেখবা সওয়াব, বাবাকে দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখো সওয়াব, কোরআনটা খুলে তাকায় তাকায় দেখো সওয়াব। কোন থানা এটা? খিলগাঁয়ের মানুষ। ভালো করে মনে রাখো, আল্লাহর কোরআন শুধু খুলে যদি তাকায় তাকায় দেখো, পড়ো না, দেখো, তাতেও সওয়াব। পড়তে পারলে আরো সওয়াব, তরজমা পড়লে আরো সওয়াব।
কিন্তু এই কথা বলা যাবে না, কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। যারা বলবে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। তিনবার কসম করে বললাম ওরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না ওরাও ভণ্ড। এই প্রশ্নের, এই কথার উপরে কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। যদি বলো কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে বাংলাদেশের তারাবিতে যারা নামাজ পড়ায়, আমরা ছোট বাচ্চা হাফেজ, ও অর্থ জানে? পিছনে মুসল্লিরা জানে? তো তারাবি বাদ দিয়ে দাও। এরপরে আলিফ লাম মিমের তাফসীর কি বলো, অর্থ কি, কি বুঝছো তুমি বলো। রাসূল কয় আলিফ লাম মিমের কি অর্থ? ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ জানে, আমি মুহাম্মদ জানি না। তুমি কি জানো বলো। যদি বলো কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহর কসম তুমি বেঈমান। যদি কেউ বলে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে খোদার কসম বেঈমান। ও বিয়া করে থাকলে বউ তালাক, কারণ ঈমানদার আর বেঈমানের সাথে বিয়া থাকে না। কথা বুঝাইতে পারিনি? যদি বলে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, কোনো কথা নাই, 100 না ওভার 100 বেঈমান। বিবাহিত হলে বউ তালাক, অটো তালাক, বলতে হবে না তোরে তালাক দিলাম, অটো তালাক। এই কথার উপরেও কারো প্রশ্ন থাকলে দাঁড়াও, দেখি তোমার কলিজা কত বড়, দাঁড়াও। দেশটাকে ধ্বংস করে ফেলেছো, দুনিয়াতে এত উল্টা পাল্টা এই ইসলাম নিয়ে নাই যা আমার দেশে চলে। যেখানে যাবে সেখানে ভেজাল, জানাজায় দাঁড়াইছে ভেজাল, নামাজ পড়মু, পড়াটা হয় না না হয়, একদলকে আলহামদুলিল্লাহ পড়ো আর একদলকে পড়িও না। এই পেরেশানিতে জানাজার বরকত ধ্বংস। কোরবানি দিতে যাবে সেখানে ভেজাল, কি আকিকার অংশ নিতে পারবো না পারবো না, এই ধাঁধায় পড়ে বরকত নষ্ট। নামাজে দাঁড়াবে সেখানে ভেজাল, হাত নাভির নিচে বাঁধবো না বুকে বাঁধবো, কোনটা ঠিক কোনটা বেঠিক, এক সন্দেহের মধ্যে ফালায় দিয়া ইবাদতে কথা হবে আল্লাহর সাথে, ভাবতে ভাবতে আল্লাহর সাথে কথা বলা বন্ধ। প্রত্যেকটা জায়গায় প্যাচ লাগায় রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। আর মনে করে আমরা কিচ্ছু বুঝি না। হ্যাঁ থাকবে, রাসূলই বলে গেছেন একদল জান্নাতে যাবে আর বাকি ৭২ দল, এই ৭২-এর মধ্যে কোনো হিন্দু নাই, খ্রিস্টান, ইহুদি, কোনো বিধর্মী নাই, এই ৭২ দল জাহান্নামী, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। আল্লাহ হেদায়েত দান করুন। সব কিছুর মূলে অভাব, বুঝ ঠিক নেই, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে এগুলো হতে পারে না। আর এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া, এ আল্লাহর ভয়ের নাম খৌফ, এ আল্লাহর ভয়ের নাম খশিয়া। আরে ভাই বুঝেন না, বুঝেন না, বুঝেন না, বিরোধিতা করেন কেন? পারলে প্রশংসা করেন, না হয় চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না, বদনাম করিয়েন না। পারলে উপকার করেন, না পারলে চুপ থাকেন, কারো ক্ষতি করিয়েন না। পারলে নেক আমল করেন, না পারলে চুপচাপ বসে থাকেন, গুনাহ করিয়েন না, এর নাম তাকওয়া। আল্লাহর ভয় এর নাম তাকওয়া। আরে তাকওয়া অর্জন করার একমাত্র বাজার বা ফ্যাক্টরির নাম আল্লাহর খাস ওলিদের কলব। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب। এই আর উঠে হেদায়েত হয়ে গেছে,
এখন হেদায়েত শেষ, কমপ্লিট, যাও না বিড়ি টানতে যায়, তো বলা মুশকিল। শয়তান তো বয়ে নাই, ও তো আগুন জ্বালায় দিচ্ছে। এখানে যদি একজন কবুল হয়ে যায় তোর চাকরি শেষ। নবী কয় শয়তান আমারেও ধোকা দেন, তুমি কে? তবে আমার দ্বারা আমি মুসলমান বানাই লইছি। রাগ করতেছেন নি আপনারা? করলেও আমার কিছু আসে যায় না। বাকি আপনাদের নরম অন্তরটা নরম বানানোর জন্য বললাম। দিলের মধ্যে তো দুশ্মনী নাই, আপন বানানোর জন্য আসছে। সবাই ভালো শান্তির জীবন যাপন করেন। ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, নাই ভাই, কোথাও নাই। আপনি খুঁজলে কি হবে? আপনার দরকার গাভীর দুধ, আপনি বলদের পিছে দুধ ঘুরলে কি দুধ পাবেন না মুত পাবেন? তো মুত পাবেন, দুধ পাবেন। শান্তির ঠিকানা ইসলাম। এটা বাদ দিও আব্রাহাম লিঙ্কনের কাছে ঘুরলে শান্তি পাবেন, মাও সেতুনের পিছনে ঘুরলে শান্তি পাবেন। কোনদিন সম্ভব? বিয়া না কইরা যদি বাইতুল্লাহর গিলাপ ধরে কান্দেন, আল্লাহ একটা সন্তান দাও, ঠাস করে আসমান থেকে একটা সন্তান আমি বলবো না? দুনিয়ার আকাম করেন আর যদি মোনাজাত ধরেন আল্লাহ মসজিদে গিয়ে, ও বাবা কপালে দাগ ফলায় সামনের কাতারে হাজির। বিদেশি যায় নামাজ রেডি। আবার কিছু মসজিদে তো রেজিস্ট্রি করা থাকে কারো কারো জন্য যায় নামাজ, ওখানে কেউ ঢুকতে পারবে না, ঢুকলেই তার জিন্দেগি বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, বড় কঠিন হালাত। যুবক বাবারা, সততার মানদণ্ডে দাঁড়াও। টাকা খুঁজো কেন? টাকা তোমাকে খুঁজবে। সেই দৃষ্টান্ত চোখের সামনে দেখা গেল না তোমার ভাই? কথা বলেন, বুঝেন না কথা? দৃষ্টান্ত দেখা গেল। টাকার পিছনে ঘুরিস না, সততার পেছনে ঘোর, দেখবি টাকা তোর পেছনে আসবে, চাওয়া ছাড়া আসবে। সততার জীবনে দাঁড়ায় যাও, চরিত্র সুন্দর রেখে একটা ডাক্তার হও, গোটা দুনিয়া তোমাকে টানবে। ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে, কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, মা বাবার খবর নাই, সবাই তার পাগল। এটা টাকার দ্বারা হয় না, ক্ষমতায় হয় না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে হয়। তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে এটা হবে না, কোনদিন হবে না। চরিত্র নিয়ে দাঁড়াও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, জীবনটা সুন্দরভাবে দাঁড়ায় যাবে। তোমাকে বিদেশি মানুষ ডাকবে, আসো আমাদেরকে আধা ঘন্টা চেম্বার করো, বিল দেওয়া হবে। এবার আসো বাস্তবে তাকাও তো। জীবনে কোনোদিন আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় তাকায় নাই, যাবে তো দূরের কথা। এমন মানুষ তোমার লাইনে জেনারেল পড়ুয়া, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? অশেষ। তোমার এই একটা কথাই তোমার জীবনের বড় আজ। বারবার তোমার ব্রেনের মধ্যে এটাকে টাচ করো, আসলেই কথাটা কেমন, যে আমার লাইনের যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়ি দেয় না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজি আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগলো, পারো না কেন? ও আমার কলিজার যুবক বাবা, ওসি, ডিসিএসপি, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি এবং দাড়িওয়ালা। ডাক্তার সাহেব ডাক্তারি করে, নামাজের আজান হয়ে গেলে নামাজে যায়, আবার নামাজ পড়ে, ওজিফা পড়ে, তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে। তোমার সমস্যাটা কি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল খারাপ, তোমার কপালে অভিশাপ লাগছে। অভিশাপ 3 জায়গার অভিশাপ লাগলে তুমি মরিয়াও, আরে বেঁচে থেকেও তুমি মরা, বেঁচে থেকেও মরা। কয় জায়গার অভিশাপ লাগলে লিখে রাখো, লিখে, মোবাইল না, কলমে লিখো আর কাগজে লিখে ঘরের দরজায় টানাও। 3 জায়গার অভিশাপ যদি এসে যায়, খোদার কসম
কসম করি এজন্য যেন কোনো সন্দেহ না করো, যুবকেরা ভালো করে মনে রাখবা, 3 জায়গার অভিশাপ যদি লেগে যায়, জিন্দা থাকিও তুমি মরা, লিখে রাখো তুমি পঙ্গু হয়ে যাবে বিছানায়। আমার কথা যদি অসত্য হয়, মরে গেলে আমার কবরে গিয়ে জুতা মারবা। 1 নাম্বার জায়গা মা বাবা। কি মা বাবাকে যদি কষ্ট দাও, আর মা বাবা একটা নিঃশ্বাস যদি ছেড়ে বলে আহ তোর গজব শুরু, তোর জিন্দেগি বরবাদ। 2 নাম্বার জায়গা তোমার শিক্ষক। আমার আব্বা আম্মা কলিজা ভরে দোয়া করেছেন, এজন্য আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, কিন্তু আমি বয়ান করি দস্তখাত, এটা আমার আব্বা আম্মা শিখান নাই, আমাকে হাতে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করলে তোমার জীবনের লেখাপড়ার জিন্দেগি বরবাদ, শেষ। বহু যুবকরে মাঝে মাঝে রাস্তায় দেখি উলঙ্গ পাগল, অথচ ইংলিশে কথা বলে নাই। বহু পাগল দেখছি রাস্তায় অর্ধুলঙ্গ হাতে আর আরবিতে কথা বলে। ব্যাপারটা কি? ওরা আরবি শিখলো কই? বুঝে আসছে হঠাৎ করে। এরা পাগল হয়ে ইংরেজি আরবি শিখে নাই, বরং মাদ্রাসা বা স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে, অভিশাপ লাগছে। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যে শিখাইলো, ওটা আমার কেমন দামি ওস্তাদ, চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারে, বিক্রিও করতে পারে। শিক্ষকের সম্মান সবার উপরে। যারা শিক্ষকের সম্মান করে, মা বাবাকে করে, এরা ফকিরের ঘরের থেকে এসেও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের চূড়ায় বসে আছে। আর কোটিপতির সন্তানও শুধু মায়ের সাথে না হয়, বাবার সাথে না হয়, শিক্ষকের সাথে বেয়াদবির কারণে লেখাপড়া করিও আর চাকরি পায় না। জায়গায় জায়গায় শুধু বেইজ্জতি, ইজ্জত নাই। কয় জায়গা হইল? 1 নাম্বার, 2, 3 নাম্বারে উলামায়ে কেরাম, মুরব্বী। এই উলামায়ে কেরাম এই জাতির চূড়ান্ত বন্ধু, এতটা আপন। সামনে গিয়া দাঁড়ায় বলবে আমাকে গুলি কর, আমার রাসূলের উম্মতের গুলি করবি না, আমার মায়ার নবীর উম্মতের মারবা না। আহা, সন্তানদের গান শিখাইতে শিক্ষক নির্ধারণ করছে, নামছে আলেমরা। এই নাস্তিকের বাচ্চারা, গান শিখাইতে শিক্ষক দেওয়া চলবে না। সব নাস্তিক লেজ গুটায় ভিতরে ঢুকছে। বাংলাদেশের এই চরিত্রটা ভালো যে আলেম নামলে ওই আন্দোলন কামিয়াব হয়ে যায়। কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম যে আন্দোলনে নামে সেটা কামিয়াব। ওলামায়ে কেরাম তো ক্ষতি চায় না, ক্ষতি করে না। একজনের সাহস থাকলে দাঁড়ায় বলো, দাওয়াত ও তাবলীগ, চরমনাই, উজানি ভাই, পীর মুরিদির লাইনে বা দেওবন্দি বলো, কোন আলেমের দ্বারা দেশের ক্ষতি, জাতির ক্ষতি হয়েছে দেখাও। সব আলেম ওলামারা 5 টাকা হাতে পেয়েছে, 2 টাকা রেখে 3 টাকা রোহিঙ্গা ক্যাম্পে দিয়ে আসছে, নিঃস্বার্থ দান করে আসছে। আর বাকি সব চান্দাবাজ ধান্দাবাজেরা টাকা দিয়া ওখানে এখন স্টল কায়েম করছে, আর ওদেরকে সদস্য বানিয়ে এখন এবার সব এনজিওরা ওখানে দাঁড়ায় গেছে, কিস্তি দাও, এই করো, সেই করো। কথা বলেন না কেন? দেখেন না, এলাকার বড় লোক যদি গিয়া বলেন এই লোকটা গরিব, 5,000 টাকা ধার দেন, বলে নাই। কানে কানে গিয়া যদি কয় সুদে দেন, কয় লাখ কি আছে না নাই? তার মানে ওর উপরে বরদোয়া লাগছে, মায়ের সাথে জিনার গুনাহ করবেই। সুদের খাতায় যাদের নাম, ওদের জীবনে তওবা না করা পর্যন্ত কোনো মোনাজাত কবুল হবে না, কোন লাব্বাইকের ডাক বাইতুল্লাহ কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। আল্লাহ নিজে বলেন কোরআনে সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন মুমিন হয়ে থাকলে ফিরো আল্লাহর ভয়, সুদের থেকে নিজেকে ফিরায় রাখো, বাঁচাও। যদি এরপর তেরামি করো, রেডি থাক, রবের পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধ হবে। আসলে কি আল্লাহ যুদ্ধ করতে আমগো বাংলাদেশে আসবে? অর্থাৎ তোর উপরে আল্লাহ কত রাগ এটা বুঝাইলেন, যেটা কত বড় অপরাধ আল্লাহ এটা বুঝালেন। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করে খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা ক্লাস করে, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় জামা পরিয়া, মনে হয় মসজিদের খতিব। কিও ভাই, কোন মসজিদে? আরবি ভারি না কি এর খতিব? এই হালাত কেন? বলে আল্লাহর প্রিয় বান্দাদের নজর লাগছে, রং লাগছে। কি কত ছাত্র কলেজে পড়ে, আপনার এদিক থেকে কত ছাত্র প্রতি মাসের শুক্রবারে মাদ্রাসায় যায়, ইজতেমা হয়। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাতুয়াইল মাদ্রাসা ইজতেমা হয়। কত যুবকরা যায়, এদিক থেকে যায়, কলেজে পড়ে। দেখলে বুঝবেন কোন মসজিদের ইমাম, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কলেজে পড়ে। আমি প্রত্যেকটা জেনারেল লাইনের ছেলেদের দেখলেই বলি খবরদার, আবেগে আগাইস না। আমি চাই তুই কোরআনটা ঠিক কর, অন্যদিকে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হই, লাইন ছাড়বি না, খবরদার। কারণ আমার দেশে এগুলো দরকার। আমি এত কষ্ট করব সব কারণটা কি? ডিসি সাহেব জায়গায় বসে ইসলামের পক্ষে যদি কাজ করে, এই দেশে একটা চুরি হবে না, কোনো মানুষের ইজ্জত নষ্ট হবে না, এর নামই তো শান্তি। যে আপনার কল্যাণ করার চিন্তা করে না, সে তো মানুষ না। আর আপনারা বসে থাকেন 500 টাকায় ভোটে বিক্রি হয়ে যাবেন ভোটের আগের রাতে। আল্লাহ মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলছি, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো বাস্তবায়নের পেছনে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ এই দুনিয়ায় যত ভালো সন্তান আপনাদের সন্তান। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা তো কোন সাহাবী আবু বকর না, তবে আবু বকরের মায়ের মতো মা। আপনার আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে, এসে দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়লো। মায়ের কাছে কত খুশি, আনন্দ। মা বলে মঈনুদ্দিন, এই আনন্দ তো মূলত আমার। মঈনুদ্দিন বলেন, আম্মা জান, আপনার আনন্দ মানি। মা বলে, বাবা তুই আমার গর্ভে যখন আসছু, আমি মা এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তুমি ওলি বানায় পাঠাও। দুনিয়াতে আসছো, আমি মা তোকে দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা ওযুতে মুখে দেই নাই। এই সন্তান আল্লাহওয়ালা হবে না কেন? আর আপনারা এমন ডানা কাটা পরি ঘরে আনছেন যে পাক করে খাওয়াতে পারবে না, চেহারা ঝলসে যাবে, চেহারা নষ্ট হবে। এমন কপাল আমনে গোসান কপাল যে বউয়ের হাতের খাওনটাও আপনার কপালে নেই। আবার খাইছেন যৌতুক, যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু, বলবে ঘরদা নাম, এ ঘর আমার বাবার টাকার, সুখে আমার বাবার টাকার। কি এই আকাম নাই? যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম। সবাই কি? ওই বিয়ায় বরকত হবে না, কোনদিন হবে না। হারামে কি নাই?
আরাম নাই। কি এর ভূমিকম্প আর দেশ কি কাঁপায়? পাঁচতলার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান, ইমাম সাহেব ঘুমাইয়া হঠাৎ করে চোখ খুলে, কি ভূমিকম্প? হঠাৎ করে শুনে ভূমিকম্প, তো আর আওয়াজ হয় না, আওয়াজ আসতেছে বাইরে নাইমে পাশে হাজী সাহেবের ঘর। কিও হাজী সাহেব, আওয়াজ, মসজিদের দেওয়াল কাঁপে। কিও? কেন আপনি দাওয়াত পান নাই? আমার ঘরে না বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে। গায়ে হলুদ হালাল না হারাম? আসতে বলেন কেন? আমি তো উত্তরায় জুমা পড়াই, গুলশান পড়াইতাম, বলে দিছে আমারে বিয়ায় দাওয়াত দিলে আমার পরের জুমা থেকে আমি বিদায় আর আসবো না। কারণ বর্তমান বিয়া মানি হলো মিনি একটা সিনেমা হল। সিনেমা হলে যা হয় আর চেয়ে বেশি আকাম হয় বিয়ার অনুষ্ঠানে। কথা বলেন না কেন? কি আবার রাগ করেননি কেউ? আপনি আমার কথা হেদায়েত গ্যারান্টি আছে, আমার কথা মানতে হবে এরকম কোন বাই ফোর্স কিছু আছে? আছে? নাই। অতএব আমি বলতেছি আমার ঈমান বাঁচাবার জন্য। আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনার আমার বয়ান এতটুকু, ভাই এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি, এটা আপনাকে বুঝাতে হবে। বুঝাইতে গিয়া ভাষার শব্দ চয়নটা একটু উল্টাপাল্টা হয়, সেজন্য বারবার বলি, রাগ করছেন নি, ক্ষমা চাই। এরপর যদি বলে না পাও ধরতেই হবে, তাহলে বলেন আমি নিচে নেমে এসে পাও ধরি, আর কি করা। তো ইসলামের জন্য এতেও আমরা রাজি, কিন্তু কোন ব্যক্তির গোলামির জন্য রাজি না, ইসলামের জন্য রাজি। কয়জনে বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন যে আমার বউ ঘরে খানা পাকায়, আলহামদুলিল্লাহ, আমার কাজের লোকের পাক খাই না, বউয়েরটাই খাই, এবং বউ আমাকে বিনা ওযুতে পাক করে খাওয়ায় না? কি সব চিন্তা করছে, যাগো বউ নেই এরা তো ডবল চিন্তা, আমগো উপায় কি? আর যাদের বউ আছে এরা চিন্তা যে কি করি, করলাম কি জীবন। হ্যাঁ, ধন্য আপনার কপাল যার স্ত্রী ওযু করে পাক করে খাওয়ায়, তার কপালে আমি চুমা দিব, পারলে আমার সাথে মোলাকাত করে। আপনি জান্নাত কি পাবেন? দুনিয়াতে মিনি জান্নাত পেয়ে গেছে। আর এখান থেকেই ফুটন্ত গোলাপের মতো ফুল উঠবে আপনার সন্তান। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি লড়ে না। স্বামী আর স্ত্রীর দুইয়ের মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিয়ার মধ্যে যতটা শর্ত, 4টা শর্ত মারাত্মক। বিয়া করতে গেলে ইসলামের পক্ষ থেকে এর মধ্যে বড় একটা বংশ মিলাও, জাত মিলাও। জাত, তুমি এক জাতের, তোমার বিয়া করবা যেই মাইয়া আনবে ওটা কোন জাতের, মিলাও, জাতটা মিলাও। আমি একটু গ্রাম্য ভাষায় বললাম, জাত মিলাও। অজাত লইয়া এলে কিন্তু বিপদ। আল খাবিসাতু লিল খাবিসিন, বড় কঠিন হালাত। হ্যাঁ, একজনে কয় না এখন তো ইজি, যদি ভাগ্যক্রমে উল্টা পাল্টা হয় তো দ্বিতীয়টা মাসনা হয়ে যাবে, এরপরে ঝামেলা হলে তৃতীয় বিয়া হবে। যাইতে যাইতে 4 দেয়ালে ধাক্কা, এইবার বলবে যে এক রশিতে মরি। কথা বলেন না কেন? এক রশিতে মরে যায়। বড় কঠিন হালাত। এক বউয়ের হক আদায় করতে পারে না, আর একটার চিন্তায় ঘুম নষ্ট। বেয়াদবি, ক্ষমা চাই। আপনাকে আমি সুখের জীবন যাপনের পরামর্শমূলক কথা বলতেছি, ভুল হলে ক্ষমা চাই। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান, প্রফেসর বানায় যান, আবার পেছনের কথা বেয়াদব বানাবেন না। 3 জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 নম্বরে ওলামায়ে কেরাম।
আরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই নাই? ভিন্ন মা বোনদের বলি, মা বোন আপনারা কেন এত মার্কেটে মার্কেটে দৌড়াইয়া নিজের চেহারা নিজের আদর্শকে নষ্ট করলেন? পরিণাম ফলে সন্তান হবে ওই রকম খারাপ। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, মনে মনে আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়ব না। ও যুবকেরাও তওবা করো, মনের এতটুকুই বুঝাইও রে মান, আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে আল্লাহকে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحم